ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে কারণে নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থাকলেও দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ তাজুল করিম চরমনাই পীর নিজে প্রার্থী হননি। সাংগঠনিক কৌশল এবং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে কালবেলাকে জানিয়েছেন দলীয় সূত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক দায়িত্বশীল নেতা জানান, দলের আমির শুরু থেকে নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিপরীতে রাজনীতি নির্ভর ও আদর্শভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিয়ে আসছেন। সে ধারাবাহিকতায় সৈয়দ রেজাউল করিম মনে করেন, নেতৃত্বের আসনে থেকে সার্বিক নির্বাচন পরিচালনা ও প্রার্থীদের সমন্বয় করাই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ। দলটির কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার কালবেলাকে জানান, ইসলামী আন্দোলনের আমির নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন নয়। অতীতেও বিভিন্ন নির্বাচনে তিনি প্রার্থী না হয়ে দলের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় ভূমিকা ছিলেন। এবারে নির্বাচনে সেই নীতির ব্যত্যয় ঘটেনি। আমিরের প্রার্থী না হওয়ার বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ কালবেলাকে বলেন, মোহতারাম আমিরের মূল লক্ষ্য ইসলামী শাসন ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। তাই দলের সিদ্ধান্তে নির্বাচনে প্রার্থী না হয়ে তিনি নেতৃত্বের আসনে থেকে দলের সার্বিক দেখভাল করছেন। তিনি মনে করেন, নেতৃত্বের জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করাই এই সময় বেশি জরুরি। নির্বাচনী বিশ্লেষকদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে প্রার্থী দিয়ে মাঠে থাকলেও দলটির আমিরের নির্বাচন না করা একটি কৌশলগত সিদ্ধান্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।